हुगली जिले के बांसबेड़िया नगर पालिका अंतर्गत 3 नंबर वार्ड में बुधवार 24 दिसंबर 2025 को एक भव्य सामाजिक एवं सांस्कृतिक कार्यक्रम आयोजन किया गया। यह आयोजन 3 नंबर वार्ड कमेटी बांसबेड़िया घोषपाड़ा हुगली के तत्वाधान में संपन्न हुआ। कार्यक्रम के तहत 16वें वर्ष का रक्तदान शिविर आयोजित किया गया, जिसमें कुल 76 लोगों ने स्वच्छता से रक्तदान कर समाज सेवा का उदाहरण पेश किया। साथ ही 2024-25 सत्र की माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षा में प्रथम श्रेणी से उत्तीर्ण कृति छात्र इलाके के BLO 2 कर्मियों एवं वरिष्ठ नागरिकों को सम्मानित किया गया। इस सामाजिक आयोजन में हुगली की सांसद रचना बनर्जी अतिथि के रूप में उपस्थित रही। उनके साथ मंच पर मौजूद थे सप्तग्राम के विधायक तपन दास गुप्ता, बांसबेड़िया नगर पालिका के पूर्व चेयरमैन एवं 3 नंबर वार्ड के काउंसलर आदित्य नियोगी सहित कई अन्य स्थानीय गणमान्य अतिथिगण। कार्यक्रम का आयोजन यात्रापाड़ा मैदान सबूत संघ परिसर में किया गया, जो सुबह 10 बजे से शुरू हुआ। दिन भर के सामाजिक कार्यक्रम के बाद संध्याकालीन सांस्कृतिक कार्यक्रम ने आयोजन को और भी रंगारंग बना दिया। काउंसलर एवं पूर्व चेयरमैन आदित्य नियोगी ने बताया कि सामाजिक दायित्व के तहत इस प्रकार के रक्तदान शिविर और सम्मान समारोह भविष्य में भी निरंतर आयोजित किए जाते रहेंगे। स्थानीय आयोजकों की सक्रिय भूमिका से कार्यक्रम पूरी तरह सफल रहा। आइए देख लेते हैं इस मौके पर उपस्थित सांसद रचना बनर्जी ने और क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। আমি যেটা সেটা সেই জায়গাটা সব জায়গায় সবার কাছে সমান। আমি হিন্দুকে সবসময় পছন্দ করি, সবসময় ভালোবাসি। তার মেয়ে নয় যে আমি অপর কাজকে ভালোবাসি না বা শ্রদ্ধা করি না। সবার জন্য আমার শ্রদ্ধা থাকবে, সবার জন্য আমি ভালোবেসে একত্রিত হয়ে থাকবো। ওকে ডান। আজকে সারাদিনেরই উদ্যোগ নিয়ে এখানে আসা। আজকে ক্রিসমাস ইভ, বড়দিনের আগের দিন। আমার ইচ্ছে ছিল সকলের সঙ্গে দেখা করার। আমার বিধানসভায় সব জায়গাতে সম্ভব নয় একদিনে পৌঁছানো। তো কিছুক্ষণ আগে আমি বলাগড়ে গেছিলাম। বলাগড়ে ওখানে কিছু কাজ ছিল, সেটা করলাম, সবার সাথে দেখা করলাম। এখন আমি রক্তদান শিবিরে এসেছি। এরপর আমার একটা স্কুলে যাওয়ার আছে। আদিত্যদা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। আজকে এই সুন্দর রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আদিত্যদা। এবং সেখানে যারা সব থেকে এখন আমাদের যাদের কথা সব থেকে বেশি চিন্তা করা উচিত সেটা হচ্ছে BLO, যারা এত অমানসিক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত 1-1.5 মাস ধরে, এবং তাদেরকে আমরা একটুখানি সম্মান জানালাম। সেটার জন্যই আরো বেশি এখানে আসা। তার সাথে রক্তদান শিবিরে সব মানুষ যারা রক্তদাতা তাদেরকে একটু গুড উইশেস। এবং এরপরতে আমরা একটা স্কুলে যাব, সেটাও আদিত্যদা প্ল্যান করেছেন। সেখানে একটু গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো। এটাই আজকে আমার কর্মসূচি ছিল, এবং এখান থেকে তারপর আবার কলকাতায় ফেরা। शहर कोलकाता आपके लिए पेश करता है AG प्रीमियम अतर, खुशबू जो सिर्फ महसूस नहीं होती बल्कि दिल की गहराई तक उतर जाती। সকল আপনার হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কি বার্তা? দেখুন, আগামী 3-4 মাস আমাদের কাছে ভীষণ ক্রুশাল। আমরা জানি মানুষ আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন, কারণ মানুষ উন্নয়নের সাথে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে উন্নয়ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন পশ্চিমবাংলার উন্নয়ন হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী এবং আমরা নিশ্চিত যে আগামী 3 মাসে আমরা মানুষকে বোঝাতে পারবো এবং মানুষ আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। কারণ একটাই বার্তা হচ্ছে, নিজেদের ভবিষ্যৎ যদি মানুষ চান যে সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া সেটা কোনো গতি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদি বলেছেন একটা বিষয় যে এবারে ভোট বাড়বে, তৃণমূলের ভোট বাড়বে, একটা হলেও সিট তৃণমূলের বাড়বে গতবারের থেকে, সেটা নিয়ে কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলেন অন্তত চিন্তা ভাবনা করে বলেন, ভেরি ক্যালকুলেটিভ, ভেরি স্পেসিফিক, ভেরি ইন্টেলিজেন্ট। উনি ওনার ওয়ার্ক স্টাইল একদম ডিফারেন্ট। উনি অন্য রকম ভাবে রাজনীতির মঞ্চে কাজ করেন, এবং উনি যখন এই কথাটা বলেছেন তখন একটা কেন হয়তো দুটো আরো বেশি বাড়বে। আমরা তৃণমূল কংগ্রেস কোনোটাতেই চিন্তিত নই, কারণ আমরা জানি যে দিদি এমন একজন মানুষ, দিদির কর্মকাণ্ড এমন বিগত এতগুলো বছরের, সেই জায়গাটা অন্য কেউ কোনো দিন আসতেও পারবে না, কেউ কোনোদিনও নিতেই পারবে না। দিদি ছিলেন, দিদি আছেন, দিদি আগামী দিনেও থাকবেন। তৃণমূল কংগ্রেস সবসময় থাকবে।
কংগ্রেসকে কেউ সরাতে পারবে না। আজকে মূল অনুষ্ঠানটা আমি 16 বছর আগে শুরু করেছিলাম, তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে। তো আমাদের রক্তদানকারী মধুদা আমাদের প্রাণে, বাঁশবেড়িয়া শহরে অনেক কৃতিসত্তা জন্মেছে, তার মধ্যে একজন অগ্রগণ্য ভূমিকায় ছিলেন। খেলাধুলার প্রচারে তিনি প্রচুর এলাকায় কাজ করেছেন। এই অবস্থায় যিনি মারা যান, তারপরে আমরা ঠিক করলাম যে ওনার জন্মদিনটা আমরা পালন করি। তো সেই মতো রক্তদান দিয়ে শুরু করেছি। যে মঞ্চে আজকে রক্ত দেওয়া হলো পাশে, সেই মাঠটা এবং মঞ্চটা মমতার নামে, অমর প্রসাদ কুণ্ডুর নামেই আমরা রেখেছি। আজকে এখনও পর্যন্ত আমাদের রক্তদাতারা 73 জন রক্ত দিয়েছেন এখনও পর্যন্ত। আর আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে। আজকে যারা সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যে যারা আমাদের এলাকায় ফার্স্ট ডিভিশন যারা আছে, ছেলেমেয়েরা গেছে উচ্চ মাধ্যমিক, সাংসদ রচনা ব্যানার্জি এসেছিলেন, তার হাত দিয়ে আমরা দিয়েছি। এবং এলাকায় বয়োজ্যেষ্ঠ নাগরিক, বিশেষ করে 92 বছর বয়স একজন আছে, সুশঙ্কর বণিক, উনি আমাদের সব বিষয়ে সাহায্য করেন। উনিও ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক যারা আছেন, তাদের আমরা সমর্থিত। সান্ধ্যকালীন আমাদের অনুষ্ঠান আছে, বাচ্চাদের পাড়ায় গান বাজনা এগুলো আজ বন্ধ হয়ে গেছে। লোকাল আর্টিস্ট হিসেবে তারা সেই কাজগুলো করবেন। মোটামুটি আমরা ঠিক করেছি যে এলাকার উন্নয়নের জন্য যা যা দরকার, মানুষের সঙ্গে পাশে চালানোর জন্য যা যা দরকার করব। তবে আজকে সাংসদের মাধ্যমে আমাদের যে 4 জন BLA 2 আছে এবং আমাদের সুপারভাইজার আছে, তাদেরকেও আমরা সাংসদের হাত দিয়ে সম্বোধন করতালি দিয়ে ওকে অভ্যর্থনা জানান, ওকে আরো উৎসাহিত করুন। আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ, আমি সম্মান জানাচ্ছেন আমাদের প্রামাণিক অনুষ্কা দত্ত, অভিক বেরা, শ্রীতমা ঘোষ এবং সঞ্চিত মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে অর্ঘ্যজিৎ রায়, তাকে সম্মান জানাচ্ছেন শ্রীমতী রচনা ব্যানার্জি মহাশয়। একটি মেমেন্টো তার হাতে তুলে দিলেন আমাদের 25 শিক্ষাবর্ষে। কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কঙ্কনা, তাকে মেডেল পরিয়ে তার হাতে মেমেন্টো তুলে দিয়ে এবং স্কুল ব্যাগ। এরপর উচ্চ মাধ্যমিকের 2 জন ছাত্রীকে অনুরোধ করব মঞ্চের পাশে আসতে, শ্রীতমা ঘোষ এবং সঞ্চিতা শীল। শ্রীতমা ঘোষ এবং সঞ্চিতা শীল মঞ্চের পাশে চলে আসবে। অনুষ্কা দত্ত, সুস্মিতা সাউ, आपके सपनों का घर अब है बैंडल हुगली में। लेकर आया है सिकदार इंटरप्राइज, पार्थास राठी बिल्डर्स LLP। ज्यादा जानकारी के लिए संपर्क करें दिए गए नंबरों पे। आपके सपनों के घर की तलाश को पूरा करेगा सिकदार इंटरप्राइज।